তবলিগ করে না। আমরা 5 কোটি লোক পুরা দুনিয়াতে তবলিগের কাজ করতেছি। আমরাই যদি মতানৈক্য করে ইসলামটাকে শেষ করে দিই, তাহলে বাকি 45 কোটির নামাজি এরা কখন তবলিগ করবে? আর 150 কোটি বেনামাজি এরা কখন মসজিদে আসবে? আর আমাদের এই আল্লাহ না করে নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে 650 কোটি বেদিন কাফেররা এরা ইসলামে কখন আসবে? এজন্য আসুন পুরা মানব সভ্যতার জন্য আমরা চিন্তা করি, আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের যে শান্তি এটা পুরা দুনিয়াতে ছড়াই দেই, আগে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করি। এজন্য আমি আবারও বলবো, ঐক্যের আহ্বান জানাই, সহিংসতার রাস্তাকে পরিহার করুন। বিশ্ববরেণ্য উলামা একরাম মৌলানা তারেক জামিল সাহেব, মৌলানা মুফতি এরকমভাবে তকি উসমানী সাহেব, আরশাদ মাদানী সাহেব, ওনারা যেটা বলছে বদগুমানি বদজবানি, উম্মতের প্রতি খারাপ ধারণা, উম্মতের প্রতি খারাপ শব্দ ব্যবহার করা, এগুলা পরিহার করে আমরা প্রেম, ভালোবাসা, মহব্বত, শান্তির এক পরিবেশের মধ্যে সবাই ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সবাইকে দেওয়ার জন্য কবুল করে। আমিন। আমরা সবসময় আহ্বান করি, আসো একতাবদ্ধ হয়ে কাজ করি, সারা দুনিয়ার মানুষকে দাওয়াতের যে মূল গুণাবলীগুলো এগুলো ছড়াই দেয় এবং কীভাবে মানুষ মানে দিনের দিকে আকৃষ্ট হবে সেই কাজ করি। মসজিদ থেকে তাড়াই দেওয়া, মসজিদ থেকে বের করে দেওয়া, খাবার মধ্যে বিষ মিশানো, এগুলো তো দাওয়াতের কাজ না, এগুলো তো ব্যাড মানে নিউজ পৌঁছায় তাদের কাছে। যাদেরকে আমরা আহ্বান করব, যারা মানে দিনের মধ্যে আসবে, আমার ভালো ব্যবহার, হুসনি আখলাক, এগুলোর দ্বারা মানুষ দিনের মধ্যে আসবে। এখন এইভাবেই আমরা আমাদের ভালো ব্যবহার দিয়ে সমস্ত মানুষকে, নট অনলি মানে সমস্ত মানুষ এক আল্লাহর বান্দা, সমস্ত মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, সবাই আমাদের ভাই। কার বিরুদ্ধে আমরা কাজ করবো? টু সিমেন্টিং দ্য পিপল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল টু সিমেন্টিং দ্য পিপল, সমস্ত মানুষকে একতাবদ্ধ করা, সমস্ত মানুষকে ঐক্যের মধ্যে নিয়ে আসা। আমরাও চাই ঐক্যের আহ্বান করে, আমরা চাই যারা ভুল বুঝছে, যারা মূল ধারা থেকে চলে গেছে, যারা ছটকে পড়ছে, তারা আসো, আমরা আমাদের দিল খুলে তোমাদেরকে বুকে মিলাই নেব। এটি আমাদের আহ্বান। আমি সব কই জাকির ভাই আমরা এন্দারাই ও মানে মসজিদের দিকে
আমরা কোন জায়গায় ভাই কোনো আওয়াজ যাতে না হয় ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসলে কাকরাইল মসজিদ কেন্দ্রিক এই পাবলিক জামাতের যে এখানে জড়ো হওয়া নিয়ে একটা আতঙ্ক সব জায়গায় ছিল, সারা বাংলাদেশে ছিল। এইটারই একটা প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণনাথ জুবায়েরপন্থী যারা ছিল, যারা 4 সপ্তাহ ধরে এখানে অবস্থান করতেছিল, তারা আজকে সকালে 7টার মধ্যেই চলে গেছে। আর মৌলানা জুবায়ের সাতপন্থী যারা আছে তারা আজকে ঢুকে গেছে, তারা 2 সপ্তাহ এখানে অবস্থান করবে। এই যে দুইটার গ্রুপের মধ্যে যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আমরা মনে করি যে এটা শান্তিপূর্ণভাবে, এটা পিসফুলি ট্রানজাকশন হয়েছে এবং তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। এটা নিয়ে আমার মনে হয় আতঙ্ক বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই।